ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আবার একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক ভালোবাসা ও স্বাগত। সকাল তো অনেক আগেই হয়ে গেছে। আজকে সকাল সকাল ব্লগটা না শুরু করতেই পারিনি, কারণ একটু কাজের প্রেশার ছিল। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো যে রুটিনগুলো থাকে, ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, তারপর প্রথমে চিয়া সিডস খাওয়া, তারপরে কিছুক্ষণ এক্সারসাইজ করা, তারপর টুকটাক যে কাজ থাকে সেগুলো করে নিয়েছি। আর সেগুলো না ক্যামেরা করতে পারিনি, তার একটাই কারণ আমাদের বাড়িটা মানে আমরা যেখানে ভাড়া আছি, বাড়ির এখন কাজ চলছে, মানে চারপাশে রং করা হচ্ছে, আরো কিছু কিছু কাজ হচ্ছে, যার কারণে মিস্ত্রি কাজ করতে আসে। তো এবারে আমাকে তার আগে বাইরের যে কাজগুলো থাকে ওইগুলো করে নিতে হয়, নাহলে ওরা যখন কাজ করে তখন আমি কাজ করতে গেলে না একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন এই যে ব্রেকফাস্ট, আজকে এই ডিম সেদ্ধ খাবো আমি আর তোমাদের দাদাভাই, আর তার সাথে কয়েকটা ব্রেড বাটার দিয়ে সেঁকে নেবো, বাস এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আজকে এখনও স্নান হয়নি, কারণ যেহেতু মাথায় একটু তেলটা লাগিয়েছি, শ্যাম্পু করবো মাথায়, তাই ভাবলাম তেলটা মেখে তো মাথায় রাখতে হবে প্রায় মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাখলে খুবই ভালো। তাই ভাবলাম যে তাহলে সেই সময়টা রান্না করে নিই, তারপরে স্নান করে পুজোটা করে নিই। তো এই হচ্ছে ব্যাপার, যেহেতু রান্নাঘরে ছিলাম, গামছাটা ওখানে ছিল তাই গায়ে নিলাম, ওড়নাটা ওখানে আছে। ওইটা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য, গামছার থেকে শান্তি আর কোনো কিছু তো হয় না। আমার তো মানে টাওয়ালের থেকে গামছাতেই মনে হচ্ছে মুখ মুছলে, চুল মুছলে তাড়াতাড়ি যেন বেশ ভেজা ভাবটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। টাওয়ালে না আমার খুব একটা ভালো মানে মাথা মোছা যায় না, আমি মুছতে পারি না, মানে হয়ও না, জানি না অনেকের সুবিধা। আর আমাদের একটু চুলটা বড় তো, যার কারণে একটু প্রবলেম হয়। তো চলো আপাতত রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে দেন বাকি আবার কথা হবে তোমাদের সাথে। এই যে রান্নাঘরে চলে এসেছি, মাছটা তো আগে থেকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তো বরফটা ছেড়ে গেছে, তাই এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রুই মাছ, আগের দিন কিনে এনেছিল। দুটো চাকা বার করেছি আর মাথাটা বার করলাম, মাথাটা একটা তরকারিতে দেবো, আর একটা মাথা ভাবছি ঝোলে দিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে এই দেখো আলু বসিয়েছিলাম, এইদিকে মাছটা করতে করতে গ্যাসের মানে এটা কমাতেই ভুলে গেছি। দেখেছো কি অবস্থা, মাঝে মাঝে না এরকম হয়ে যায়। আজকাল না আমার মাথা যে কি হয়েছে ভগবানই জানে। তো যাই হোক, খুব একটা পুড়ে যায়নি, একটু কড়া এক সাইড ভাজা হয়ে গেছে, কোনো ব্যাপার না। এদিকে আলু কেটেছি, বাঁধাকপি কেটেছি, দেখো একদম মিহি মিহি করে কেটেছি। মাছ তো ভাজা হয়ে গেছে, আর একটা মাথা ভাবছো কোথায় গেল? বেড়ালে নিয়ে পালিয়েছে। না না, এই বাঁধাকপির মধ্যে হাবুডুবু খাচ্ছে। বাঁধাকপির মধ্যে একটু মাছের মাথা, চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে না, মানে এখনকার যে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। ওদিকে বাঁধাকপির তরকারিটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আমি লঙ্কার ফোঁটাগুলো ছাড়িয়ে নিলাম, কারি পাতাগুলোকে বেছে রেখে দিলাম, আর এখানে পুদিনা পাতাটা যে নেওয়া হয়েছিল এটাও যেগুলো ভালো আছে সেগুলোকে বেছে এভাবে রেখে দিই। চলো দেখি ঝোলের কি অবস্থা। ঝোলে একটু পুষ করে মাছগুলো দিয়ে দিই। মাথাটা না অর্ধেকটা আমি ঝোলে দিলাম, অনেকদিন হলো মাথা খাইনি, যেহেতু এটা একদম টাটকা জ্যান্ত মাছ, আমি ভাবলাম যে একটু মাথাটা খাবো ঝোলে। অর্ধেকটা বাঁধাকপিতে দিয়েছি আর অর্ধেকটা ঝোলে। তো এই হচ্ছে আজকের মেনু। প্রায় মোটামুটি এগুলো পরিষ্কার হয়ে গেছে, এই শুধু সিঙ্কে এই একটা পড়েছে, এটা ধোবো, আর কড়াটা ধুয়ে নিলে আর গ্যাস ওভেনটা মুছে নিলে মোটামুটি রান্না কমপ্লিট। আর ওইদিকে ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় আর একটু কাচতে দেবো। রান্না বান্না কমপ্লিট, পুরো একদম সাফ সাফাই হয়ে গেছে, এই যে পরিষ্কার। তরকারি আর তোমাদেরকে নতুন করে কি দেখাবো, এই যে মাছের ঝোল, ঝোলটা একটু কমে গেছে, কারণ আমি ঝোল বসিয়ে দিয়ে ওদিকে ইয়ে করছিলাম, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিচ্ছিলাম। এই যে বাঁধাকপি, আর ভাত তো হয়েই গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি, রান্নাঘর একদম মুছে ক্লিন করে নিয়েছি। আর এই যে অনলাইন থেকে এই যে ছোলা ভাজাটা এসছে 1 প্যাকেট 1 কেজির, আর যেটা চিকেন কারি মশলা, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার।
এই কন্টেনারগুলো ধুয়েছিলাম কালকে, সব শুকিয়ে গেছে, তাই এখানে রেখেছি। এখানে সবকটাই কাঁচের, শুধু এটাই একটা প্লাস্টিক। আর এই যে ডিমটা এসছে, ডিমটা প্যাকেটটা খুলে ওটাকে ফ্রিজে রাখবো। আগে আমি স্নান করি, তারপর। অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। সেই যে রান্না করে সেই যে গিয়েছিলাম, তারপর তোমাদের সামনে আসা হয়নি। তার মাঝে অনেক কাজ করেছি, কাচাকুচি করলাম, এগুলো সব শুকোতে দিলাম। তারপর একটু পরিষ্কার করছিলাম পেছনের দিকটা, গাছগুলো সরিয়ে ওরা কাজ করছিল, সেই জায়গাটা আবার ক্লিন করলাম। তারপর স্নান টান করে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে উঠে গেছে। আমি এই যে এখন বাসনগুলো ধুচ্ছি। সানডে থাকলে এমনিতেই একটু কাজের চাপ থাকে, কারণ ওই যে বাড়িতে থাকলে সারাক্ষণ আমাকে দিয়ে এটা ওটা সেটা করাতেই থাকে। আর তারপরে একটু ছুটির দিন থাকলে দেখবে সব দিক থেকে একটু লেটই হয়ে যায়। রান্নাঘরের কাজগুলো মিটে গেলে তারপর রুমে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো করে ভুলেই যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জন্য তো এটা সারপ্রাইজ, আর জিনিসটা তোমাদের দাদাভাইয়ের জন্যই কিনেছি। তো আমিও দেখবো, তোমাদের দাদাভাইও দেখবে, তোমরাও দেখবে। বরমশাইয়ের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম ছোটোখাটো দেখে, কিন্তু এত বড়টা এসেছে আর যা ভারী দেখছি। তো যেভাবে ইউজ করব, মানে ইউজ করার জন্য আমি এটা কিনেছিলাম, আমার মনে হয় না সেভাবে ইউজ করতে পারবো বলে। তো যাই হোক, চলো এটা আপাতত এখন খুলে দেখা যাক, তারপরে কি করা যায় না করা যায় ভাববো। বন্ধুগণ, এতক্ষণে আশা করি তোমরা বুঝে গেছো, কিন্তু জিনিসটা হচ্ছে, এটা দেখার পর আমার বর আমাকে ধরে পেটাবে, নাকি ঘর থেকে দূর করে দেবে, নাকি খুশি হবে, আমি তো সেটা জানি না। তো দেখি, বের করা যাক, তারপরে দেখা যাক কি হয়। তবে বাইরে থেকে যতটুকু দেখে মনে হচ্ছে জিনিসটা খুব ভালো এসেছে। ভালো তো আসারই কথা, আসবে কে জানে। তো এই যে হচ্ছে, এই যে এরকম করে বসবে আমার পর, এখানে ল্যাপটপ নিয়ে কাজ করতেও পারবে, চাও খেতে পারবে। ঠিক আছে, কেমন হয়েছে গো টেবিলটা? মজবুত আছে না? আর এইগুলো সব লোহা, বলো, এগুলো সব লোহার। আর সব থেকে ভালো এই যে এগুলো দিয়েছে, এগুলোকে কি বলে, বেশি টানাটানি, হ্যাঁ হ্যাঁ, এই কভারটা দিয়েছে, খুব ভালো। আমি কি ভেবেছিলাম না, তো এইটা মনে হয় এইরকম থাকবে, এরকম দেখাচ্ছিল। যদি আমি ভাবলাম এরকম থাকলে তো তাহলে এই সব বেড কভার টভার ছিঁড়ে যাবে। আরও লম্বা করা যায়, সোজা করা যায়, অনেক বড় করা যায়। স্ক্রুটা মনে হয় খুলে করতে হবে না, কে জানে। ওই তো, হ্যাঁ, যাক, আমার বরের পছন্দ হয়েছে। জিনিসটা কিন্তু খুব ভালো এসছে, বলো শোনো। হ্যাঁ, অনেক শক্ত। আমি দেখেছি একজন রিভিউ দিয়েছিল, বাচ্চা একটা বসেছিল পুরো আমাদের বুনির মেয়ের মতো। ভালো হয়েছে না? এইখানে খাটের লেভেলেও অনেক করে দেওয়া যেতে পারে, তাই না? যখন চাটা খাওয়া হবে, কিছু হবে কেন। রংটা ভালো হয়েছে। এই ঘরে পর্দা লাগানো হচ্ছে, কিন্তু পর্দাটা উল্টো পাল্টা হয়ে গেল, জানো শোনো। ওই এই পর্দাটা এইদিকে থাকতো, লাগাচ্ছে এদিকে। এই পর্দাটা দিয়ে দিয়েছি একটা, এই দেখো, জাস্ট এইরকম একটা লুক হয়েছে দেখতে। এটা সবসময় দেওয়া থাকবে না, যখন রাত্রেবেলা জানলাটা খোলা থাকবে তখন দেওয়া থাকবে, আর যখন মানে কোথাও যাবো টাবো তখন দেওয়া থাকবে। দিনের বেলা খোলাই থাকবে। আর এই দিকেও একটা দিয়েছি, দেখো। এটা বেসিক্যালি দেওয়ার কারণ তোমরা তো জানো, বৃষ্টি হলে খুব প্রবলেম হয়, জলের ঝিঁঝ কেটে পুরো একদম এই দিকটা পুরো চলে আসে, এই জায়গাগুলো পুরো ভিজে যায়। তো সেই জন্য এই পর্দাটা দেওয়া এখানে। তো এটাই হচ্ছে কারণ। পর এই যে পর্দা টাঙিয়ে দিয়েছে, পর্দাটা আমাকে ঠিক করতে হবে। তো এই হচ্ছে এটা যেখানে মানে এখানেই ছিল এই পর্দাগুলো, এখানেই লাগিয়ে দিলাম। শুধু এদিকেরটা এদিকে ছিল, এদিকেরটা এদিকে ছিল। এবারে চলে এসেছি আমরা এই রুমটাতে। এই দিকের পর্দাটা আজকে আসেনি,
অনলাইনে অর্ডার করে রেখেছি, কালকে আসবে। এইটা হচ্ছে ভাবলাম যেহেতু চলে এসেছে, ভেবেছিলাম এইটাকে এইখানে দেবো এই কালারটা, কিন্তু থাক, এটা যেহেতু আছে এই বড়টা আগে সেভ করে দিই। এই দিকে জানলাটা আগে লাগিয়ে দিতে হবে। কালকে এই জানলাটাকে আবার পরিষ্কার করব, করে কালকে যে পর্দাটা আসবে তখন এইখানে লাগিয়ে দেব। তো চলো এটাকে এখন রেডি করে নিই। আর ভাবছি এখন থেকে এই দিকের জানলাটা ফিক্সড করে রাখবো, আর এই দিকের জানলাটা দিনের বেলাটা খুলবো। অ্যাকচুয়ালি খুলতে পারি না শুধু মশা আর লোকজনের জন্য, মানে রাস্তার সাইডে তো লোকজন যায় আর প্রচুর মশা আসে সেই কারণে। তো চলো পর্দাটা সেট করে নিই, তারপরে লাগানো হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। পর্দাটা লাগানো হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। এটা না মানে ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে বলো তো, তুঁত কালার, বাট এটা তুঁত কালার নয়, এটা হচ্ছে অ্যাকোয়া ব্লু একটা হয় না, মানে খানিকটা সেই গ্রিন কালার টাইপের, এটা হচ্ছে সেই কালারটা। জাস্ট লুকটা দেখো চেঞ্জ হয়ে গেছে পুরো, মানে একদম সফিস্টিকেট লাগছে। আগেরটা যেমন ছিল একটু বেশি ফুল ছিল বলে এ লাগছিল, বাট এটা দেখো খুব সুন্দর লাগছে। আমার তো বেসিক্যালি খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে শোনো, শোনো কেমন লাগছে? ভালো লাগছে না? আর কালকে অ্যাকোয়াটা পাইনি জানো, এইদিকে মানে আমি ভয় করেই একটা করেছিলাম যে কেমন আসবে না আসবে, মানে একটা সেট করেছিলাম, দেখলাম মোটামুটি ভালোই এসছে। তো কালকে যখন আমি এদিকের জন্য আরেকটা করতে যাই, আমার অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল না যে এই দিকেটা চেঞ্জ করব। তো দেখলাম যে ওই দিকে দুটো দিয়ে দিলে আর একটা থেকে যাচ্ছে, তাহলে তো আর হবে না। প্রথমে ভেবেছিলাম এই একটা দিয়ে দেবো, কিন্তু দেখলাম যে একটা দিলে ভালো লাগবে না, তো সেই জন্য দুটো দেবো। তো এই অ্যাকোয়া ব্লুটা আর পাইনি, আউট অফ স্টক হয়ে গেছে, তো তার জন্য আমি ওই গ্রিন কালারটা করেছি। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগছে। চারদিকে পর্দা দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এবার এই জানলাটা খুলতে পারবো, বেশ ভালো লাগবে। শুভ সন্ধ্যা সবাইকে। পর্দা লাগানোর পরে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তারপর চায়ের হোড়াহুড়িতে চলে এলাম চা করতে। লেমন টি করেছি, আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে জল গরম হচ্ছে, এরপরে চালটাও দিয়ে দেব। বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি 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 ছাড়া কোনো কথা হবে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, হাওয়াও দিচ্ছে, মানে কি বলবো। এদিকে আমার বর চা খাচ্ছে। কেমন হয়েছে? হ্যাঁ গো, কেমন হয়েছে? ভালো হয়েছে? খাও খাও, আর আমারও ওই যে আছে, আমিও খেয়ে নেব। চল, চা খেয়ে বরের জন্য আবার একটা খাবার বানাতে হবে। ওই যে দেখলে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, চাটা খেয়ে তারপর ওটা বানাবো। দেখো বৃষ্টিটা আবার বাড়লো, বৃষ্টি হচ্ছে। হেসে লাভ নেই, বৃষ্টি কমলে আমি বেরোবো চা খেতে। তুমি যখন বলেছো, তুমি আগের সপ্তাহে বলেছিলে না যখন তোমার মন খারাপ করবে, তোমার কোমরের যন্ত্রণা করবে, তখন আমরা বেরিয়ে চায়ের বাড়ি থেকে চা খেয়ে আসবো, বলনি? আমার আজকেও আমার কোমরে যন্ত্রণা করছে। আমাকে আগের সপ্তাহে বলেছিল, আমার আগের সপ্তাহে যখন কোমর যন্ত্রণা করছিল, শরীর খুব খারাপ করছিল, তখন বলেছিল যে তোমার যখন এরপরে আবার যন্ত্রণা করবে তখন তুমি বলবে, তোমাকে নিয়ে চা খেয়ে আসবো। আমার বিকেল থেকে যন্ত্রণা হচ্ছে, 8 ঘন্টা মাত্র আমি শুয়েছিলাম। এবার চাটা খাই, ওগুলো আবার বানাতে হবে। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা ততক্ষণে হয়ে যাবে চাটা খেতে খেতে। আর তরকারি তো সেরকম কিছু করতে হবে না আশা করি, কারণ যে খাবারটা বানাবো ওটা খাওয়ার পরে এমনি রাত্রেবেলা বেশি তরকারি লাগবে না, তাতে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, তোমাদেরকে সব কিছু দেখাতে পারিনি, মানে কাজের ঝামেলায় সব কিছু ফুটেজ নিয়ে দেখানো, মানে ক্যামেরা অন করা পসিবল হয়নি। আর একটু তো রেস্ট হয়নি, সেই কন্টিনিউসলি সেই সকাল 8টার সময় থেকে, সেই বাজার গিয়েছিলাম, বাজার থেকে আসার পর থেকে সেই যে কন্টিনিউ দাঁড়িয়ে কাজ করছি আমি, আমার আর শরীর টানছে না। শরীরটা মানে বলছে যে আমাকে এবার ছেড়ে দে, আমি আর পাচ্ছি না। খেয়ে এই যে সিঙ্কে যা ছিল সব ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাত জোর কদমে ফুটছে, আর এদিকে কড়াইতে আমি সাদা তেলটা একটু ঢেলে দিয়েছি,
গরম হচ্ছে। আমার না একটা নতুন স্কচ ব্রাইট নিয়ে আসতে হবে, কারণ কি পুরোনো স্কচ ব্রাইটটাতে না এই কড়ার যে কালো কালো দাগগুলো, মানে যে কষ, এটা উঠছে না। নতুন নতুন স্কচ ব্রাইট হলে একদম পরিষ্কার হয়ে যায়। আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন একটু একটু করে ফ্রাই করে নেবো। চামচে দিলে হবে না। আগের সপ্তাহে করেছিলাম অল্প করে, এই সপ্তাহে অল্প করেই করছি। সেদিন যে চিকেনটা নিয়ে এলো সেখান থেকে কয়েকটা পিস সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম। ভালোই হয়, বেশ একটু স্ন্যাক্স হয়ে যায় সন্ধ্যাবেলা যেখানে ছুটির দিনে। আর একবার দিলেই হয়ে যাবে, বললাম খুব একটা বেশি চিকেন না। আর এগুলোকে আমি খুব ডিপ ফ্রাই করবো, তবেই এটা খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা আমি কী বানাচ্ছি নিজেও জানি না, নিজের মনের মতো করে বানিয়েছিলাম আগের বেলা। তোমাদের দাদাভাই বললো খুবই ভালো হয়েছিল খেতে। মানে ও নিজে বুঝতেই পারেনি যে এটা আমি নিজে বাড়িতে বানিয়ে দেবো। এটা আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি, বা কেউ হয়তো কারোর বাড়িতে দিয়ে করেছিল দিয়ে দেয়। আমি বলছি আমার এখানে কে আছে গো, কে এত এরকম খাবার কে টিফিন করবে, মানে কে দিয়ে যাবে। ও মানে তখন ও বাড়িতেই ছিল, খুব একটা মানে ল্যাপটপের মধ্যে ব্যস্ত ছিল, যার কারণে বুঝতে পারিনি, রান্নাঘরে আসেও নি। আমি আমার মতো করে বানিয়েছি, খাবার সময় দিয়ে এসেছি, খেয়ে নিই। পরে এসে যখন দেখে যে কড়াতে ছিল আরও, তখন বুঝতে পারলো যে বাড়িতে বানানো। আর একবার দিলেই হয়ে যায়। দেখো সব কেটে নিয়েছি, আগের দিন যা যা নিয়েছিলাম আজকেও সেম, কারণ আমার আগের দিন যা যা ছিল বাড়িতে আজকেও ঠিক সেম একই জিনিসই আছে। ধনে পাতাও নেই, স্প্রিং অনিয়নও নেই, আর কিছুই নেই। আমি বললাম না যে এই রেসিপিটা আমি আমার নিজের মতো করে বানিয়েছিলাম, হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে বানিয়েছি, আর সেটা দিয়েই টেস্টি হয়েছে। আর এই চিকেনটাকে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর বাঁধাকপি। আর এই যে এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। এই হচ্ছে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। ব্যাস এবারে সার্ভ করার পালা। ওদিকে তো ওটা রেডি হয়ে গেছে, আর আমার অবস্থাটা দেখো একবার। সবাই খাবার বানালে সবাই বলে খেতে খুব টেস্টি হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে, কিন্তু তার পেছনে যে এই এতটা কষ্ট থাকে সেটা কেউ কোনোদিনও মানে দেখেও না, ভাবেও না। খাবারটা খেতে ভালো হয় সেটাই সবাই বলে খাবারটা খুব খেতে ভালো হয়েছে, কিন্তু সেটার পেছনে কতটা সময় লেগেছে, কতটা কষ্ট হয়েছে, কতটা ধৈর্য ধরেছে, কতটা ঘাম মানে মাথার ঘাম পায়ে পড়েছে, সেই জিনিসগুলো কেউ দেখে না। তো যাই হোক, এটা আমি মানে জাস্ট কথার কথা বললাম, এটা আমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে। যারা অ্যাকচুয়ালি কষ্ট করে, ঠিক আছে, তাদের কষ্টের কদর কেউ দেয় না। তো যাই হোক, এটা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি সার্ভ করতে হবে, কারণ ওদিকে বসে আছে একজন। আর এটা গরম গরম বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো চলো রেডি করে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদেরকে তো অলরেডি দেখিয়ে দিয়েছি এক ঝলক। আসো। পতিদেব আসো, আসো গো, কবার ডাকবো? আমি এতক্ষণ গরমে কষ্ট করে করে বানিয়ে নিয়ে এলাম, উঠে এসে খেতেও কষ্ট। মানে কি বলবো, এদের জীবনে আর কত আয়েস চাই, কত আরাম চাই, আমি তো সেটাই বুঝতে পারি না। প্রথমে বলো দেখতে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে? ঘুমিয়ে নিয়েছে এর ফাঁকে।
আগের দিনে তো ভেবেছিলে নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি, আজকে কি মনে হচ্ছে? তো শুনে নিলে খুবই ভালো হয়েছে, একদম সিম্পল রেসিপি বাট খেতে অনেকটা বেশি টেস্টি। তো চলো আমিও একটু খাই, খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি। যে যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি এটা ভালো করেছি, তাহলে তো অপরের ভালো লাগবে, তাই না? সেটা আমি মনে করি। নতুন কিছু রান্না ট্রাই করার সময় আমার একটু ভয় ভয় থাকে যে কেমন হবে খেতে, কেমন টেস্ট হবে। তবে এটাও মনে হয় খুব একটা খারাপ হবে না, খাওয়া যাবে। যখন বানাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো বাইরে, খাওয়ার সময় বৃষ্টি নেই। আগের সপ্তাহে যখন বানাচ্ছিলাম তখনও বৃষ্টি, খাওয়ার সময়ও বৃষ্টি, অল টাইম বৃষ্টি ছিল। বেশি কথা কেউ না, তোমার দাঁতে ব্যথা না? না, সুস্থ আছো, সুস্থ থাকার চেষ্টা করো। যেটুকু দিয়েছি সেটুকু দেখো। কথা দিয়ে ভালো লাগছে না খেতে। দেখলেও আমাকে একটু শান্তিতে বসে খেতে দেবে না। প্রত্যেকটা সময় খাওয়ার সময় ওঠাবে, কিছু না কিছু কারণ আগে থেকে মাথাটাতে সেট করে রাখে যে এই কারণটা নিয়ে আমি ওকে ওঠাবো। আবার হাসছে দেখো, প্রত্যেক দিন তোমার কিছু না কিছু লাগে। কেমন করে তুলেছে দেখো, দুটো দুদিকে শসা, মাঝখানে চিকেন। বলছি সানডে সন্ধে কেমন খেলে? সানডে সন্ধে কেমন খেলে? তোমার কতগুলো টাকা বাঁচিয়ে দিলাম? 50 টাকা। এটা 50 টাকার খাবার, এটা 50 টাকার খাবার। কি হারামি! খাবারটা আমি কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তোমার পাপ হবে, পাপ হবে। মিথ্যা কথা বলো না, বন্ধুরাও দেখেছে আমি গরমে দাঁড়িয়ে ঘেমে নে আগুনে পুড়ে খাবারটা বানিয়েছি, বলছে আমি কিনে নিয়ে এসেছিলাম। মানে কি বলবো, নিমো খারাম। যাই হোক চলো, এটা আমি ধুয়ে নিই। আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি দিয়ে দিয়েছি, ব্যাস আমার কমপ্লিট। এবারে আমি যাবো সোনুর সাথে। এই পর্দাটার ডেলিভারি রিপোর্ট আমাকে দেখাচ্ছিল কালকে, কিন্তু এটা দেখলাম আজকেই দিয়ে গেল, অনেকটা লেট করে দিয়ে গেল সন্ধ্যের দিকে। তো তোমাদেরকে ওই জন্য জাস্ট এখন একটু খুলে দেখাচ্ছি। একই জিনিস, শুধু কালারটা ডিফারেন্স, এইটুকুই যা। প্রিন্ট সেম টু সেম। ওই যে বললাম অ্যাকোয়া ব্লুটা পাচ্ছি না, ওটা আউট অফ স্টক হয়ে গেছে। লাগিয়ে নিয়ে পরের দিনের ব্লগে তোমাদের শেয়ার করবো আর এটা কেমন হয়েছে অবশ্যই জানি। দুটোই এরকম, এটা আর খুললাম না, একই। এই যে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল। এখানে এটাতে কি আছে দেখি, এটাতে একটা ব্রেড আছে, এটা ছাতু আছে, ছোলার ছাতু। কোনো কোম্পানিরই পাওয়া যাচ্ছে না, সবই আউট অফ স্টক। এটা 1 টাকাতে দিয়েছে। ডিটারজেন্টটা কি অবস্থা, রুটির সাথে কে ডিটারজেন্ট দেয় ভাই? এই দেখো তেঁতুলের কী বলে ওই ইয়েগুলো, ললিপপস টাইপের স্টিকগুলো। তো এটাতে আর কিছু নেই, এটা 1 টাকায় দিয়েছে। আর অমূল্য, তারপরে আমুল স্প্রে, এভরিডে সবই আউট অফ স্টক। তাই জন্য এই ব্রিটানিয়ার এই যে ডেয়ারি এটা নিয়েছি, পাউডার মিল্কটা। দেখা যাক কেমন কি হয়। তারপরে এই যে একটা সুগার, এই যে ম্যাগি 1 প্যাকেট নেওয়া হয়েছে, একদমই ছিল না বাড়িতে। সুবিধা অসুবিধা যখন তখন। এটা আবার কি অর্ডার করেছে তোমাদের দাদাভাই? ও এটা মনে হয় 1 টাকাতে দিয়েছে। এই লঙ্কা গুঁড়োটা কি 1 টাকাতে ছিল? হ্যাঁ,
এই লঙ্কা গুঁড়োটা 1 টাকাই ছিল নাকি? লঙ্কা গুঁড়োটা 1 টাকাই ছিল? নিয়েছো কেন? এটা হচ্ছে কুলের শাক, এটা হচ্ছে কুঁদলি, কারি পাতা আর কুমড়ো। কলমিটা কোথায় গেল? কলমি দেয়নি। এখানে আলু আছে আর আদা আছে। এই হচ্ছে টুকটাক বাজার, মানে অনলাইনে অর্ডার করেছিলাম মিনিটসে, দিয়ে গেছে। কারি পাতাটা অনেকটা দেয় জানো, 9 টাকা নেয়, অনেকটাই দেয়। দোকানে কিন্তু এইটা 9 টাকাতে দেবে না, অনেক বেশি। চলো এইগুলো আপাতত এখন ফ্রিজে রেখে দিই, কালকে তখন এগুলো বাস্কেটে ভরবো। এটা একবার খুলে দেখি কেমন। এই যে দেখো, এটা অনেক বেশি নিয়েছে জানো, 9 টাকাতে অনেক বেশি নিয়েছে। দাম লিখে রেখেছে 20 টাকা, এই যে 9 টাকা নিয়েছে, কিন্তু অনেক বেশি নিয়েছে। এগুলো আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এগুলো আমরা কিনে খেতাম। তখন অন্যরকম ছিল, স্টিক ছিল না, এরকম পেপারের মধ্যে বাঁধা থাকতো।